জৈন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের এসএসসি জিডি যারা তোমরা প্রিপারেশন করছো, 2025 সালে যারা তোমরা এক্সাম দিয়েছো এবং 2026 সালে যারা এক্সাম দেবে, তাদের তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এসএসসি জিডির জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশন সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস না থাকলে তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে এবং তোমাদের কি কি ডকুমেন্টস থাকা উচিত, সেই এই ভিডিওটাতে তোমরা পুরো বিস্তারিত জানতে পারবে। তার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আবার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো ভিডিওটা, এবং আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। তো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে এসএসসি জিডির জন্য, এসএসসি জিডি তুমি যখন এক্সাম দিতে যাবে তখন তোমাদের আধার কার্ড আর তোমাদের অ্যাডমিট কার্ডটা লাগে, তাছাড়া অন্য কোনো ডকুমেন্টস লাগে না। তুমি যখন ফিজিক্যাল দিতে যাবে, ফিজিক্যাল তোমাদের, আমার যেটা এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী তোমার ফটোকপি এবং তোমার যে কোনো মানে তোমাদের যে কোনো যেটা তোমার অ্যাডমিট কার্ড এবং তোমার একটা কোনো ডকুমেন্টস সেটা লাগে। আর তুমি যখন ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে তোমার কিন্তু ওখানে অল ডকুমেন্ট চেক হবে। তুমি যদি এসটি এসসি ওবিসি হয়ে থাকো তোমার ডকুমেন্টস গুলো চেক করবে পুরোপুরি তুমি ওই কাস্টের মধ্যে পড়ো কিনা, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু ভালো করে হবে। তো সবার প্রথমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই তিনটা তোমাদের কাছে থাকা উচিত। কারণ তিনটা ডকুমেন্টস এর মধ্যে তোমাদের আধার কার্ডটা মোস্ট মানে লাগবেই তোমাদের কাছে। আর তাছাড়াও এই দুটো তোমাদের যদি ভোটার কার্ড না থাকে তাহলে তুমি প্যান কার্ড দিতে পারো, প্যান কার্ড না থাকলে ভোটার কার্ড দিতে পারো, তাছাড়া কোনো অসুবিধা নেই। তাছাড়া তুমি মাধ্যমিক পাশে যেমন অ্যাপ্লাই করেছো তোমাদের সার্টিফিকেট গুলো, তোমাদের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং যে দুটো মার্কশিট আছে মার্কশিট গুলো নিয়ে যাবে। এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট যদি তুমি যোগদান করে থাকো ফর্ম ফিল আপের সময়, তো তোমাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট গুলো সাথে নিয়ে যেতে হবে। তাছাড়াও তুমি যদি কোনো কাস্টে যদি তুমি করেছো ফিল আপ, তো তুমি এসটি এসসি ওবিসি এবং ইডাব্লিউএস তো সার্টিফিকেট গুলো নিয়ে যাবে। সার্টিফিকেটে তুমি যেটা তোমার সেন্ট্রাল স্টেট ফরম্যাটটা নিয়ে যাবে। আর সেন্ট্রাল ফরম্যাটটা একটা এসডিও থেকে বানানো হয়, এরকম স্ট্যাম্প বানানো থাকে। আর তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ না, এখানে এরকম থাকবে, ঠিক আছে, স্ট্যাম্প বানানো। তাছাড়াও তোমাদের যেটা মোস্ট তোমাদের সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে, যেটা তোমাদের লাগবে সেটা হলো তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট। এটা না হলে কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে ডাইরেক্ট, কারণ এটার কোনো কোর্ট এফিডেভিট তৈরি হয় না। এটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আগে তোমরা কিন্তু কমপ্লিট করে বানিয়ে নিয়ে থাকো, কারণ এইগুলো যদি না থাকে তুমি ডাইরেক্ট রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও তুমি যদি এনসিসি সার্টিফিকেট তোমার কাছে থেকে থাকে, তুমি যদি অ্যাপ্লাই করে থাকো এ সার্টিফিকেট বি বা সি যেটা আছে তোমাদের, সেটা কিন্তু সার্টিফিকেটগুলো নিয়ে যাবে। নাহলে কিন্তু তোমাদেরকে জেনারেলের মধ্যে দিতে পারে। যদি তোমার ওবিসি না ওবিসি এসসি এসটি সার্টিফিকেট না থেকে থাকে, তুমি যদি না নিয়ে গেলে তোমাদের কিন্তু জেনারেলের মধ্যে তোমাদেরকে ফেলে দেবে। তাছাড়া তুমি যদি এনসিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করে থাকো, এনসিসি যদি তুমি নাম্বারটা পয়েন্ট নিয়ে থাকো, তুমি যদি সার্টিফিকেট না নিয়ে যাও তো তোমাকে কিন্তু রিজেক্ট করে দেওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া যেটা তোমাদের নিয়ে যেতে হবে, তাছাড়া তোমাদের ফটোকপি নিয়ে যাবে, মোটামুটি তোমাদের 20 পিস ফটো তোমরা নিয়ে যাবে, ফটোকপি, ঠিক আছে। আর তাছাড়া তোমাদের যেটা লাগবে তোমাদের অল ডকুমেন্টস, তোমার আর কিছু আপাতত লাগবে না। তোমার যে কোনো ডকুমেন্টস যেগুলো বলেছি সেগুলো আপাতত নিয়ে যাবে, তাহলে হবে। আর তাছাড়া তুমি যদি কোনো তোমার যদি নাম ভুল থেকে থাকে, তোমার যদি কোনো নাম ভুল থেকে থাকে তোমাদের কিন্তু একটা অ্যাফিডেভিট বানিয়ে নিয়ে যেতে হবে কোর্ট এফিডেভিট। এবং তুমি যেটা ফর্ম ফিল আপ করেছো, আশা করি তোমার অ্যাডমিট কার্ড, তোমার যে কোনো মেন ডকুমেন্টসে তোমার কিন্তু এখনই তুমি ঠিক করে না পড়ো, তখন কিন্তু তখন ওখানে তোমাকে রিজেক্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য তোমার যে 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 ডকুমেন্টস গুলো আছে ডকুমেন্টস গুলো ভালো করে তৈরি করো। যদি তোমার আধার কার্ডে তোমার, যে ধরো তোমার আধার কার্ডে এটা আছে, তোমার আধার কার্ডে যদি কোনো নাম ভুল থাকে, ভুল হয়ে থাকে, যেমন তুমি ধরো তোমার যদি এর বদলে ই হয়ে গেছে বা কোনো যদি টাইটেল বা তোমার নামে যদি কোনো ভুল থেকে থাকে, তো ভুলগুলো কিন্তু তুমি ঠিক করো। আধার কার্ডে, ভোটার কার্ডে, তোমার যে কোনো ডকুমেন্টসে যদি তোমার ভুল হয়ে থাকে তুমি কিন্তু ঠিক করে নাও, কিন্তু পরে তখন তোমার রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য বলছি ভালো করে তোমরা ডকুমেন্টস গুলো এখন সাজিয়ে রাখো এবং কোনো ভুল যেন না থাকে, চেষ্টা করবে সবকিছু
ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য, তবে তোমরা রিজেক্টের হাত থেকে বাঁচতে পারবে। ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু ভালো করে ডকুমেন্টস গুলো চেক করবে, ওখানে কম্পিউটারে আপলোড করবে তোমার নামে কোনো কেস আছে কিনা, তোমার তোমার আগে তোমার ডিটেলস কি, তোমার কিন্তু সবকিছু আসলে চেক করবে ওখানে। তার জন্য বলছি ভালো করে ডকুমেন্টস গুলো তৈরি করে রাখো। তো জয় হিন্দ। আর যদি তুমি ডমিসাইল সার্টিফিকেট বানাতে চাও, তো ডমিসাইল সার্টিফিকেট একটা ফুল ভিডিও তোমাদের আমি দেখিয়ে দেবো, জানিয়ে নিয়ে আসবো তোমরা কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে ডমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য। যারা 2026-এ প্রিপারেশন করছো, আশা করি 2025-এ যারা প্রিপারেশন করছো তোমাদের অন্তত তোমরা এখনো বানিয়ে নিয়েছো। তো তার জন্য বলছি 2026 যারা প্রিপারেশন করছো তাদের জন্য তোমরা ডমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাবে সেটা আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেবো। এবং যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যদি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তুমি যদি জয়েন না হয়ে থাকো এবং টেলিগ্রাম চ্যানেলে, তাহলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাও। আবার যদি তোমার ফ্রি কোনো বুকের পিডিএফ লাগবে, যদি তোমার কোনো বইয়ের পিডিএফ চাই ফ্রিতে, তাহলে তুমি আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছ নাম্বারটা, এই নাম্বারটা তুমি আমাকে মেসেজ করতে পারো, এবং খুবই অল্প দামে তোমাদেরকে আমি বইয়ের ই বুক পিডিএফটা সেন্ড করে দেবো। এবং যদি তুমি আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু ফ্রি অনেক পিডিএফ দেওয়া হয়, তার জন্য তুমি আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। তো যাই হোক ভিডিওটা, তো যাই হোক।